আমি যার সাথে সংসার করি সে আমার সাথে যদি ফুর্তি আনন্দ না করে তার আত্মীয় স্বজনকে নিয়ে সবসময় আনন্দ ফুর্তি করে, তাহলে আমার কেমন লাগা উচিত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নিরামিষ আর গরুর মাংস ভুনা করতেছি আজকে রান্না। তো নতুন আরও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও, অবশ্যই ভালো লাগবে। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমি আজকে অনেক দিন চ্যানেলে ভিডিও ছাড়তাছি, এখনও আমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কেন জানি পূরণ হচ্ছে না। এতে করে আমার মনটা ভীষণ খারাপ। তোমরা যদি কেউ আমাকে ভালোবাসো প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করিও। বাজি নিরামিষ মাংস তরকারি রান্না করেছি, ভাত রান্না করিনি, এক বল পানি ভাত আছে। তো এই রান্নাটা খাইছি আর ছেলের জন্য রেখে এই তো রাতের লঞ্চে আসছিলাম গ্রামের বাড়িতে। এটা হয়েছে তার পরের দিন সকালবেলার ভিডিওটা অ্যাড করেছি তোমাদের মাঝে। আমি সকালবেলা আমার গ্রামের বাজারে গেছিলাম, সেইখান থেকে আজ যে এতগুলা বাজার করে নিয়ে আসছি। জীবনের প্রথম আমি দেশ গ্রামে যাইয়া শ্বশুরবাড়ির থেকে বাজার করছি। কারণ আছে, হাজব্যান্ড অসুস্থ, পা অ্যাক্সিডেন্ট করেছে, তো এই কারণে আমি বাজারে গিয়েছি। তো ওনার জন্য তো 3টা কবুতর আনছি, একটাই তো ভুনা করে দিয়েছি। আর আমাদের জন্য রান্না করব গরুর বট। তো গরুর বটটাও রান্না বসিয়ে দিলাম। এদিকে আমার আম্মা জাল করতেছে আর আমি রান্না করতেছি। তো মাটির চুলায় রান্না করতে আমার একটু কষ্টই হয়, মানে রান্না করতে ভালো লাগে কিন্তু চুলা আমার হাতে ধরে না, শুধু ধুমা হয়, এই আর কি, এতটুকুই কষ্ট। তো কবুতরের মাংস রান্না করছি, তারপরে আবার বট, এইটা আবার রান্না করতেছি দেশি মুরগির ঝোল। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।